বল হাতে মুস্তাফিজুর রহমান বিশ্বসেরা পিএসএল এর মঞ্চে একের পর এক কীর্তি গড়ে সবাইকে পেছনে ফেলছেন টাইগার এই পেসার। শাহিন শাহ আফ্রিদি কিংবা মোহাম্মদ আমির সবার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছেন বাংলার এই কাটার মাস্টার। মাত্র 2 ম্যাচ খেলেই পিএসএল এর সিংহাসনে মুস্তাফিজ। লাহোরের জার্সি গায়ে তবে কোন নতুন কীর্তিগাথা গড়লেন মুস্তাফিজ, সাথে কোন তালিকাতেই বা শীর্ষে রয়েছে কাটার মাস্টার? বিস্তারিত প্রতিবেদনে। পিএসএল এর নয়া সুপারস্টার মুস্তাফিজুর রহমান শুধু নামেই না, মুস্তাফিজ যে নয়া সুপারস্টার সেটা তিনি প্রমাণ করেছেন খেলার মাঠেও। বাহাতের কবজির মোচরে লিখছেন অনন্য সব কাব্যগাথা। ফিজের কাটার আর স্লোয়ারের কাছে প্রতিপক্ষের ব্যাটাররা যেন কুল কিনারাই খুঁজে পাচ্ছে না, হোক সেটা পাওয়ার প্লে কিংবা হোক সেটা ডেথ ওভার। মুস্তাফিজুর রহমানের সামনে কোণঠাসা হতে হয়েছে বাঘা বাঘা সব ব্যাটারদের, আর তাতে করে আসরের সেরার কাতারে পৌঁছে গেছেন মুস্তাফিজ। মাত্র 2 ম্যাচ খেলে নিজের পারফরমেন্সের বিচারে ফিজ প্রমাণ করেছেন কেন তিনি সবার থেকে আলাদা। পরিসংখ্যানও কথা বলে বাংলার এই কাটার মাস্টারের পক্ষে। মুস্তাফিজের পিএসএল এর মঞ্চে খেলার ঘটনাকে নিয়তির লীলা খেলা বললেও ভুল কিছু হবে না, কেননা মুস্তাফিজের তো খেলার কথা ছিল আইপিএল এর মঞ্চে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। তবে বিসিসিআই এর পক্ষপাতমূলক এক সিদ্ধান্তে ফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা, আর তারপরই ফিজকে 2 হাত দিয়ে বুকে টেনে নেয় পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে ফেরানো হয় কাটার মাস্টারকে। ফিজের জন্য লাহোর খরচ করে প্রায় 6 কোটি 44 লাখ পাকিস্তানি রুপি। নিলামের টেবিলে না গিয়ে তার আগেই ফিজকে দলে ভিড়িয়ে লাহোর যেই সম্মানটা দেখিয়েছে সেটার প্রতিদান মুস্তাফিজ দিচ্ছেন প্রতি ম্যাচেই। নিদারুণ বোলিংয়ে কুপকাত করছেন ব্যাটারদের, যার প্রমাণ পাওয়া যায় পরিসংখ্যানের পাতায়ও। চলমান পিএসএল এর মঞ্চে পেসারদের তালিকায় সবার উপরের অবস্থানটা রয়েছে মুস্তাফিজের। প্রাণবন্ধার টি-20 ফরম্যাটেও মুস্তাফিজ বল হাতে দেখিয়েছেন কিভাবে কিপটে বোলিং করতে হয়। 2 ম্যাচেই ফিজের বোলিং ইকোনমি ছিল 5 কিংবা তার থেকেও কম। প্রথম ম্যাচে হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে দলকে জেতানোর ম্যাচে ফিজ রান দিয়েছেন 4 ওভারে মাত্র 19, সেই সাথে উইকেটও তুলে নিয়েছেন একটি। দ্বিতীয় ম্যাচেও করাচি কিংসের বিপক্ষে 129 রানের টার্গেট ডিফেন্ড করতে গিয়ে ফিজ একা হাতে ম্যাচের লাগাম টেনে ধরেছিলেন। 4 ওভার বল করে ফিজ রান দিয়েছেন মোটে 20। এই ম্যাচেও ফিজের ঝুলিতে ছিল একটি উইকেট, অর্থাৎ প্রথম 2 ম্যাচে 8 ওভার বল করা মুস্তাফিজ 2 উইকেট তুলে নিয়ে রান দিয়েছেন মাত্র 39, ইকোনমি 4.88। 4 ছক্কার ফরম্যাটে মুস্তাফিজের ইকোনমি 5-এরও কম, ভাবা যায়। আর এই মিতব্যয়ী বোলিং এর ফল হিসেবে পেসারদের মধ্যে সবার উপরের অবস্থানটা দখল করে রেখেছেন টাইগার এই বাহাতি। এখন পর্যন্ত পেসারদের মধ্যে কেউই ফিজের থেকে কিপটে বোলিং করতে পারেনি, অথচ পিএসএল এর মঞ্চে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমিরের মতো বোলাররা থেকেও ইকোনমিতে টপকাতে পারেননি মুস্তাফিজকে। আর এটাই যেন প্রমাণ করে বাংলার এই কাটার মাস্টার পাকিস্তানের মাটিতে গেছেন নতুন করে ইতিহাসের জন্ম দিতে। নোংরামি করে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে তাই এখন কিছুটা হলেও অনুতপ্ত হবে কলকাতা নাইট রাইডার্স, কেননা হীরের টুকরোকে ছেড়ে দিয়ে তারা এখন দলে ভিড়িয়েছে আনাড়ি ক্রিকেটারকে, যার মাসুলটাও তাদের দিতে হচ্ছে প্রতিনিয়ত।